পরম দয়াল পরম প্রেমময় আমার ইষ্টদেব প্রভুর শ্রীচরণে তার পাদপদ্মে অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম তৎসহ ঠাকুর পরিবারের সমগ্র ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার প্রণাম জানাই। উপস্থিত যারা আছেন ভক্তমণ্ডলী, আমার শ্রদ্ধেয় গুরুজনরা, শ্রী শ্রী ঠাকুরের কর্মীরা এবং অন্যান্য মায়েরা দাদারা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল হোক এই প্রার্থনা পরম পিতার শ্রীচরণে আমি করছি। এছাড়া অরিজিৎ দা বললেন তার মেয়ের জন্মদিন। অরিজিৎ দা অসাধারণ গান আজকে পরিবেশন করেছেন। তার সন্তানের সার্বিক কল্যাণ মঙ্গলের জন্য পরম পিতার শ্রীচরণে আমি প্রার্থনা জানাই। এতক্ষণ শোনা যাচ্ছে তো নাকি সঠিকভাবে? ঠিক পর্যন্ত খুব শোনা সুন্দর। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে, খুব সুন্দর। আচ্ছা, তা এখন আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, এত সুন্দর সৎসঙ্গর অগ্রগতি এবং কোথাও একদম ফ্লোলেস যাকে বলা হয়, দারুণ সৎসঙ্গ হচ্ছে। পাঠ থেকে আরম্ভ করে প্রথম থেকেই একেবারে আজকে যুক্ত হতে পারিনি। আমি অরিজিৎ দার গানের থেকেই যুক্ত হয়েছি একরকম। যে কীর্তন শুনলাম, নাম মানে আজ সকল যায়। অত্যন্ত ছোটবেলার থেকে এই কীর্তন শুনেছি। এই কীর্তন বড় নাট মণ্ডপে হয়েছে। বিরূপাক্ষ দা, বিরূপাক্ষ রায় দা, শ্রদ্ধেয় বিরূপাক্ষ রায় দা, কার্তিক বিশ্বাস দা এই কীর্তন পরিবেশন করতেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রী গোপাল চক্রবর্তীর মুখেও এই কীর্তন আমি শুনেছি। অনেকদিন পর এই কীর্তন শুনে খুব ভাল লাগলো। মা অত্যন্ত ভালো পরিবেশন করেছেন। কি ভাব রেখে সে কীর্তন পরিবেশন করেছেন। গানে ভাব না থাকলে হয় না। নিজে না মজলে অন্যকে মজানো যায় না। ঠাকুর বলছেন ভাব শুদ্ধ হলে ধারণা শুদ্ধ হয়, এই ধারণা শুদ্ধ হলে ভাব শুদ্ধ হয়, আর ভাব শুদ্ধ হলে ভাব সিদ্ধ হয়। তখন অন্যকে ভাবান্বিত করে তোলা যায়। এই যে তার গান শুনে আমাদের হৃদয়টা ব্যাকুল হয়ে উঠল। তার দর্শনে, তার কথা বলার জন্য একটা ভাবের সৃষ্টি হলো। সেটা তখনই সম্ভব যখন কোনো অন্তঃস্থল থেকে সেই আকুতি বেরিয়ে আসবে, তখন আরেকজনের অন্তরে সেটা পৌঁছবে। যাই হোক, আমরা আজকে 3 দিন যাবত আমার মতন অবক্তা বলা যেতে পারে, তার থেকে আপনারা শ্রী শ্রী ঠাকুরের কথা শুনছেন এবং সেই সুযোগ আমাকে ডক্টর প্রণয় দা করে দিয়েছেন। আমি তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। এই সৎসঙ্গে যারা উপস্থিত থাকেন, আমার গুরুজন অনেকে আছেন যাদের সামনে বক্তব্য রাখতে আমার খুব লজ্জা করে। আমি একটু আগে দেখছিলাম যারা নরেশ দা তো থাকেনি, থাকেন আমাদের রায়চাঁদ দা, এবং আজকে আমি দেখলাম শিমুরালি থেকে আমাদের পরম শ্রদ্ধেয় দিলীপ দাও যুক্ত আছেন। দিলীপ দা আমাকে খুব ছোটবেলা থেকে চেনেন, জানেন, এবং তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। তার সামনেও ঠাকুরের কথা বলতে আমার অত্যন্ত মানে মানে খুবই মানে একটু লজ্জাই হয়। দিলীপদার সামনে কি বলবো আমি। যাই হোক, তবু তাদের স্নেহ আস্কারায় যতটুকু আমি বলার চেষ্টা করি। আজ কালকে বোধহয় প্রথম দিন আমি
মহারাজ অনন্তনাথ রায়ের নাম কথা বলেছিলাম, তার জীবনের বিভিন্ন ঘটনার কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম সতীশচন্দ্র গোস্বামীর কথা এবং ভক্তবীর কীর্তনের ঋষি কিশোরী মোহন দাসের কথা কিছুটা উত্থাপিত করেই আমি কালকে সময় হয়ে গিয়েছিল, সেইখানে আমি শেষ করেছিলাম। আসলে কি আমরা ঠাকুরকে পাই যখন আমরা বিভিন্ন ভাবে দুর্দশাতে পতিত হই। শুধু যে আর্থিক দুর্দশা তা নয়, সংসারে হরেক রকম দুর্দশা আছে। সেই সব দুর্দশাতে সেসব যখন আমরা পতিত হই, আমাদের তখন আর বেঁচে থাকার আমরা কোনো উপায় পাই না। তখন আমাদের একটা ভগবত জিজ্ঞাসা জাগে। তো তার কাছে গিয়ে তখন আমরা পড়ি, তার বিধিমাফিক আমরা তখন চলার চেষ্টা করি এবং চেষ্টা করে আমরা যখন আবার একটু উঠে দাঁড়াই, আমাদের বিভিন্ন রকম সমস্যা যখন দূর হয়ে যায়, আমরা বেশ সচ্ছলভাবে জীবনযাপন করি, চিন্তাহীনভাবে জীবনযাপন করি। তখন কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আবার আমরা সেই বৃত্তি প্রবৃত্তির টানে সেই দিকে চলে যাই। এই ছড়ার গানটা আপনাদের মনে আছে? দুর্দশাতে কাবু যখন বৃত্তিও কাবুতায়, বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায়। বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তি ধান্দার স্বার্থ নিয়ে আবার ছুটে চলে। তো আমাদের বেশিরভাগ মানুষই আমরা কিন্তু পরম পিতাকে পেয়ে যখন আমরা একটু বিশেষ করে আর্থিকভাবে আমরা সবল হয়ে যাই, তখন আমরা কিন্তু আবার নিজের মর্জি মতো চলতে আরম্ভ করে দিই। আমাদের কাছে তখন তার যে ঐশী প্রেরণা, তার পথের যে চলা, তার কথা, তার উপদেশ, নির্দেশ সবকিছু আমাদের কাছে তখন গৌণ হয়ে পড়ে। এরকম আমি জীবনে বহু ঘটনা দেখেছি, বহু মানুষ দেখেছি। তারা একবার বিভিন্ন রকমের দাঁড়িয়ে আবার তারা এমন দুর্দশায় পতিত হয়েছে যে সেখান থেকে তারা আর উঠে দাঁড়াতে পারেনি। একটা গল্প বলি ছোট্ট করে, যে একটি পথে গ্রামের পথে আরকি এত বড় একটা পাথর প্রস্তর খণ্ড সেটি পড়েছিল এবং যে পথিকই সেই রাস্তা দিয়ে যায় তার পায়ে সেই পাথরটি লাগে। সবাই আঘাত পায় কিন্তু কেউই সে পাথর সরিয়ে ফেলে না। সবাই সেই আঘাত পেয়েও পাশ দিয়ে কাটিয়ে চলে যায়। একদিন সেই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছেন। সেই সন্ন্যাসী যেতে যেতে সেই পাথরে তার পদাঘাত হয়েছে এবং যথেষ্ট আঘাত পেয়ে সন্ন্যাসী মনে করলেন তিনি তো আর একটা মানুষের মতো নন। তিনি যখনই আঘাত পাবেন, কোন সন্ন্যাসী মানুষ যিনি ঈশ্বরে ন্যস্ত হয়ে আছেন, সতে ন্যস্ত হয়ে আছেন, তিনিই সন্ন্যাসী। তা তিনি ভাবলেন যে আহা! আমি এত জোর আঘাত পেলাম। এ তো সমস্ত পথিকরাই বোধহয় এরকম আঘাত পায়। তখন তিনি তার উত্তরীয় কোমরে বেঁধে সেই অত ভারী একটি পাথরকে ধীরে ধীরে সরিয়ে রাস্তার পাশে, এরকম রাস্তা ঢাল হয়ে নেমে গেছে, সেই ঢালে সে পাথরটিকে ছেড়ে দিলেন। রাস্তা থেকে সরিয়ে ফেললেন। সে পাথর গড়াতে পার্শ্ববর্তী যে বনাঞ্চল, সেই বনের দিকে এগিয়ে চলল এবং যেতে একটি নিম গাছের গোড়ায় গিয়ে ধাক্কা খেল। ধাক্কা খেয়ে পাথরটা সে নিম গাছের নিচে, নিম গাছ নয়, আমার যতদূর মনে হয় সেটা বেল গাছ ছিল। ভুল হয়েছে আমার। বেল গাছ ছিল। সেই বেল গাছের নিচে গিয়ে পাথরটা আটকে গেল। এদিকে সেই বনাঞ্চলে গ্রামের থেকে কত কাঠুরিরা,
কত পাতা কুড়ান যারা মহিলারা, তারা আসেন সকালবেলা গাছের ডালপালা সংগ্রহ করতে। সব কাঠুরিয়ারা আসে তাদের জীবিকা নির্বাহের জন্য বনের ভিতর থেকে যা যা সংগ্রহ করা যায় সেগুলো তারা সকালবেলা করতে আসে। পরদিন সকালে যখন তারা এলো, এসে দেখলো একটি পাথর সেই বেলগাছের গোড়ায় রাখা আছে। গোলগাল পাথরটিকে দেখে তারা অবাক হয়ে গেল। এ আমাদের ভারতবর্ষ। তারা ভাবলো হয়তো যে এ কোনো দৈব ব্যাপার হবে, এখানে কোনো স্বয়ম্ভু কিছু একটা ব্যাপার হয়েছে। তারা সেই পাথরটিকে মহাদেব ভেবে, শিবের লিঙ্গ ভেবে তারা পূজা অর্চনা আরম্ভ করে দিল। এবং সে পাথর সেই বেল গাছের গোড়ায় থেকে বেদী তৈরি হলো। সেখানে রোজ চন্দন দিয়ে, দই দিয়ে, দুধ দিয়ে বিভিন্ন ভাবে তার পূজা অর্চনা আরম্ভ হলো। ফল মূল একদম নৈবেদ্যাদি সব দিয়ে সেই পাথরের পূজা হয়। রোজ গ্রামবাসীরা আসেন, সেই আশেপাশে সব ঘিরে দেওয়া হলো। একটা ছোটখাটো তীর্থক্ষেত্র হয়ে গেল কিনা। সেখানে একটা শিবের পাথর, শিব লিঙ্গ সেখানে স্বয়ম্ভু হয়েছে। দারুণ জমে গেল। আশেপাশে দোকান বসে গেল, মেলার মতন কারবার হয়ে গেল। কাঠুরিয়ারা সব গাছের ডাল কাটে, কিন্তু এই বেল গাছের ডাল কাটে না। এ তো দৈব গাছ, যার গোড়ায় স্বয়ং শিব উদ্ভূত হয়েছেন। সেই গাছের পাতাও কেউ ছেড়ে না। ডাল কাটা তো অনেক দূরের কথা। এই করতে করতে গাছটি বিরাট ডালপালা বেষ্টিত করে, এই যে গাল কাটে না, গাছের অবয়ব বেড়ে গেল। ডাল তো কেউ কাটে না, পাতাও ছেড়ে না, বেলপাতা পুজোর জন্য নিয়ে যায় না। সে গাছ বিরাট হয়ে গেল, মহিরুহ হয়ে উঠলো সে গাছ। আর পাথরটিও বেশ চকচকে হয়ে গেল, চকচক করছে একদম। রোজ ঘি, তারপরে দই, দুধ এসব লেপনে এবং নবলোকের এই যে হাত বোলানোতে সে পাথরে মসৃণ হয়ে গেছে। এমন একদিন বেল গাছটি খুব অহংকার হলো। সে পাথরটিকে ডেকে বলল, কিরে, আমি একটু আশ্রয় দিয়েছিলাম বলে তো বেশ ভালোই আছিস। ছিলি তো রাস্তায় পড়ে লোকের পদাঘাত খাচ্ছিলি, আর এখন রোজ ঘি মাখন এর প্রলেপ তোর উপরে পড়ছে, কিরম চকচকে গায়ে গোতরে হয়েছে। পাথরটিও বলছে, আরে আমি এসে বসেছিলাম বলে তো তুইও ভালো আছিস। তোর ডালপালা তো কেউ এখনো কাটে না, নাহলে তো এতদিনে ডাল ফাল কেটে নিয়ে কাঠুরিয়া চলে যেত। আমি নেহাত এখানে এসে বসেছি বলে আমাকে দেখে তোর গোড়ায় লোকে জল দিচ্ছে। রোজ ভালো ভালো কি যত্নে আছিস, তোর চারদিকে লোকে সুতো বেঁধে দিয়েছে, তোকে সাজিয়ে দিয়েছে। গাছের তোর নিজের পাতাগুলো একবার চেয়ে দেখ, কচি কচি পাতা বড় হওয়ার সুযোগ পাচ্ছে। না হলে এতদিনে কোনো মন্দিরে স্থান হতো নিশ্চয়ই, চলে যেত, শুকিয়ে যেতিস একদিনের মধ্যে। এই করে দুজনের মধ্যে খুব ঝগড়া লেগে গেল। কিসের ঝগড়া? অহংকারের ঝগড়া, যে আমি হয়ে উঠেছি, আমি হয়েছি। কিন্তু তারা কেউ ভেবে দেখলো না, সে পাথরও ভাবলো না, গাছও ভাবলো না, যে কার জন্যে, কাকে ভেবে, কাকে স্মরণ করে তাদেরকে মানুষ পূজা অর্চনা করে। সে ভাবলো না। তারা ভাবলো তারাই, তাদের এত অহংকার বেড়ে গেল, তারা ভাবলো তারা নিজেরাই দেবতা হয়ে উঠেছে, তারা নিজেরাই কিন্তু ঈশ্বর হয়ে উঠেছে, তাদের অধিকার আছে পূজা অর্চনা পাওয়ার। এরকম একটা তাদের চিন্তা ভাবনা এলো মাথায়। ঝগড়াঝাটি রোজই চলে গাছে আর পাথরেতে। হঠাৎ করে একদিন পাথর ভাবলো, না, এখানে আর আমি থাকবো না, আবার অন্যত্র গিয়ে অন্য জায়গায় বসবো। সে পাথর সকালবেলায় গড়াতে গড়াতে গিয়ে নদীর চরে উপস্থিত হলো। গ্রামবাসীরা এসে দেখলেন সেখানে কোনো পাথর নেই,
পূজার্চনাও বন্ধ হয়ে গেল। আবার ধীরে 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 জায়গাটা বনাঞ্চলে পরিণত হলো। কাঠুরিয়ারা ভাবলো, দূর, এই গাছের তো আর কোনো মহিমা নাই, ঈশ্বর যেখান থেকে চলে গেছেন সেখানে আর কি আছে? কিছুই নেই। ঈশ্বর যেখানে গৌণ হয়ে গেছেন সেখানে তো আর কিছু থাকার ব্যাপার নেই। তারাও সেই বেল গাছ কেটে, কাঠ পাতা সবকিছু কেটে ফেলে নিয়ে চলে যেতে লাগলো। সে গাছ ন্যাড়া হয়ে গেল। এদিকে পাথরটি গড়াতে গড়াতে নদীর তীরে এসে উপস্থিত হলো। সেই নদীতে ফাঁকা জায়গা, উত্তপ্ত রোদ, সেখানে কোনো ছায়া নেই। সেই রোদে জ্বলে সেই পাথর আবার বিবর্ণ হতে থাকলো। যেমন ছিল রাস্তায় সেই ধুলো বালি, সেই রকমই অন্যান্য কাঁকড়ের সঙ্গে মিশে সেই পাথরটিও তাদের মতো রূপ ধারণ করতে শুরু করলো। তার ঔজ্জ্বল্য, তার মসৃণতা কোথায় হারিয়ে যেতে লাগলো। হঠাৎ একদিন একজন মুচি সেই নদী পার করছিলেন। আপনারা দেখবেন সেই মুচির কাছে একটি পাথর থাকে। সেই পাথরের উপরে লেখে তারা হাতুড়ি দিয়ে জুতো ব্রেক মারে। তো মুচি দূর থেকে দেখলো যে আরে, এটা কি যেন চকচক করছে। তবু যতটুকু মসৃণতা বাকি ছিল সেই পাথরের গায়ে দূর থেকে বেশ চকচকে লাগছে। মুচি কাছে এলো, কাছে এসে দেখলো বাহ, সুন্দর একটি পাথর পড়ে আছে তো। সে সেই পাথরটিকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার যে জুতো যার উপরে সে কাজ করত, সে পেরেক মারতো, লোহার পেরেক, সেটিকে রিপ্লেস করে দিল। যে এটা পুরনো হয়ে গেছে, ফেটে গেছে, এই সুন্দর পাথরটা পেয়েছি, এর উপরেই আমি এবার কাজ করব। বলে আবার সেই পাথরের উপরে রেখে সবার পাদুকা জুতো ঠক ঠক করে সে মারে, পাথর আঘাত খায়, আর মনে মনে ভাবে, তাই তো, আমি তো বেশ ছিলাম, আমাকে মানুষ দেবতা ভাবতো, আমার এত অহংকার হয়ে গেল, আমি ওখান থেকে গড়িয়ে গড়িয়ে এখানে চলে এসে আবার সেই মানুষের পদাঘাত খাচ্ছি। আবার যেরকম জীবন যারা জীর্ণ অবস্থা ছিল, যে আমার দুঃখ ছিল, আমি আবার সেই জায়গায় এসে উপনীত হয়েছি। তো সুতরাং আবার বেলগাছও তাই ভাবলো। বেলগাছ ভাবলো, আহারে, পাথরটার সঙ্গে ঝগড়া না করলেই তো হতো, বেশ দুধে ভাতে ছিলাম, আমার এই হাল হয়ে গেল। কিন্তু তখন আর তাদের কোনো গতি ছিল না। আমাদের জীবনটাও কিন্তু অনেকটা এরকম হয়। আপনারা ভেবে দেখবেন যে আমরা যখন অত্যন্ত অহংকারী হয়ে উঠি, আমরা এই মঠ মন্দির প্রচুর হয়েছে, আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে সমস্ত কর্মীরা তারা থাকেন, তারা যখন মন্দির তৈরি হয় বিরাট উৎসাহ নিয়ে তৈরি হয়, সবকিছু হয়, ধীরে 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 মন্দিরের লোক কমতে থাকে। তখন সন্ধে প্রার্থনা করার লোক খুঁজে পাওয়া যায় না। এর আগের বার আমি বসে আছি, আচার্যদেব বসে আছেন, কয়েকজন দাদা গিয়ে একটু মন্দিরের আশীর্বাদ চাইলেন। আচার্যদেব তাদের জিজ্ঞেস করলেন, আপনাদের ওখানে স্বস্তিনী লোক কটা আছে? 50 ঘর স্বস্তিনী আছে? তখন তারা বললেন নাই। বলে, 50 ঘর স্বস্তিনী নাই, আপনারা মন্দির করার জন্য লাফালাফি করছেন, আগে মানুষ জোগাড় করুন, মানুষের মধ্যে তাকে ছাড়িয়ে দিন। আচার্যদেব তাদের বললেন। আমার মনে হলো, হ্যাঁ, ঠিক কথা তো। এরকম ঘটনা বহু মন্দির হয়েছে, অথচ সেখানে লোকজনের অভাব, লোকজন যায় না। কেন যায় না? শুধুমাত্র মন্দির করে রাখলে তো লোক যাবে না। সে মন্দিরে এমন মানুষ থাকতে হবে যারা পরমপিতার মানুষ, যাদের দেখে ঠাকুরের লোক মনে হবে, যাদের ভালোবাসায়, যাদের আপ্যায়নে, যাদের ঔদার্যে মানুষ সেখানে ছুটে যাবে। শুধুমাত্র একটি বিগ্রহ প্রতিষ্ঠা করলেই কিন্তু সেটি মন্দির হয়ে উঠবে না। আজকে যে ডিপি ওয়ার্কের অবতারণা হয়েছে, আচার্যদেব বারবার বলছেন ডিপি ওয়ার্কের কথা, সেটা মূলত কি? সেটা হচ্ছে ধর্মদান।
মানুষের জীবনে গুরুকে চিনিয়ে দেওয়া, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে। তো সেই গুরুর সন্ধান করিয়ে দেওয়া, যারা অল্প বুঝে বা না বুঝে দীক্ষা নিয়েছিল, হঠাৎ করে ছেড়ে দিয়েছে, তারা হয়তো সেই আস্বাদন করতে পারেনি, তার লীলা ঠিক মতন বুঝতে পারেনি, তার জীবনের তার কতটা অপরিহার্যতা সেটা যখন তারা বুঝতে পারেনি, তখন তারা অবহেলা করে হয়তো কেউ ইষ্টভীতি করে না, ঘরে ঠাকুরের আসনটাও নেই, এমনটা হয়েছে। তো সেই সব মানুষগুলোকে শ্রী শ্রী ঠাকুর বলতেন, আমার হারানো গুরু রাখাল হয়ে, রাখাল কথা ঠাকুর বলছেন, রাখাল যেরকম রেণু চড়ায়, সেরকম ঠাকুর আমাদের চড়িয়ে বেড়ান। সেই আমরা যখন হারিয়ে যাই, তখন সেই খুঁজতে বেরোন। ঠিক সেই রকমই ডিপি ওয়ার্কের মাধ্যমে কিন্তু আজকে ঠাকুরের সেই হারানো ধেনুগুলোকে এক জায়গায় করার কথা আচার্যদেব বলছেন। তো এই অহংকার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমিত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং প্রাণপণে ইষ্টকেন্দ্রিক আচার্য কেন্দ্রিক হয়ে আমাদের পরম পিতার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে প্রত্যেককে, যে যেমন ভাবে পারি না কেন। সেটাই কিন্তু প্রকৃত ইষ্ট কাজ। তার কথা শুনে চলাটাই ইষ্ট কাজ, এর বাইরে কিছু নাই। এবং নিজেদেরও তৈরি হতে হবে, যাতে সমাজে আমরা একজন হয়ে উঠতে হবে, চেষ্টা করতে হবে। সবাই পারে না, চেষ্টায় থাকতে হবে। অন্তত ব্যবহার মানুষের সঙ্গে এমন করতে হবে যাতে আর পাঁচটা মানুষ দেখে, জয় গুরু দাদা কেমন আছেন, দাদা ভালো আছেন তো, এটুকু বলে। যদি না বলে, আমি পাশ দিয়ে হেঁটে গেলে কেউ যদি আমার খোঁজই না নেয়, তাহলে আমি কিসের ঠাকুরের লোক? সেরকম ঠাকুরের লোক হয় আমার লাভ আছে? আমার পাশের বাড়ির লোকের সঙ্গে আমার ঝগড়া, সে আমার মুখ দেখতে চায় না, আমার বাড়ির লোক আমার কথা শোনে না, আমার ছেলেপুলে আমাকে এড়িয়ে চলে, আমার স্ত্রী রোজ আমাকে গালাগাল করে, এরকম ঠাকুরের লোক হয়ে লাভ নেই। আগে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে ঠিক জায়গায় আনতে হবে, তারপর পাঁচটা মানুষকে বলতে হবে। সেই নিজের নিষ্ঠার আইন, অথচ আমি লোককে জ্ঞান দিয়ে বেড়াই, এ বললে হবে না। ঠাকুর বলছেন, নিষ্ঠাহারা উড়ো পাখি স্বার্থ লোভে ঘুরে বেড়ায়, ভক্তি জ্ঞানের ভাঁওতা নিয়ে কেবল তারা লোক ঠকায়। সাংঘাতিক। কোথাও ঠাকুর ছাড়েননি, 1 ইঞ্চি জায়গা নেই। জন্ম থেকে মৃত্যু অব্দি ঠাকুর এমন সব কথা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের মনে করিয়ে দিয়ে গেছেন, আমাদের আত্মশুদ্ধির পথ বাতলে দিয়ে গেছেন, আমাদের কি করে আমরা আত্মনিয়ন্ত্রণ করব, আমরা কি করে তার পথে চলবো, প্রত্যেকটা বিষয় জন্ম থেকে মৃত্যু অবধি। যাই হোক, আমি কালকে যেখানে শেষ করেছিলাম আরেকটু সেখান থেকে এগোই। কিশোরী মোহন দাস, তাকে শ্রী শ্রী ঠাকুর কীর্তনের ঋষি বলেছেন। তার আবাল্য সহচর তাকে তিনি ডাক্তার বলে সম্বোধন করতেন। সে কিশোরী মোহন ছিলেন একজন মদ্যপ। তার প্রথম জীবনে তিনি সমস্ত যারা সমাজে দুষ্কৃতিকারী যাকে বলে, তাদের সঙ্গে মিশতেন, তাদের সঙ্গে চলতেন। কিন্তু তিনি ছিলেন বৈষ্ণব পরিবারের সন্তান, কিন্তু তাদের সঙ্গে মিশে তিনি অত্যন্ত ভুল পথে চালিত হয়েছিলেন। কিন্তু পরমপিতা তিনি জানেন কার ভিতরে কি নিহিত আছেন, কোথা থেকে তা কোন হীরেকে মেজে ঘষে আবার চকচকে করে তুলতে হবে তিনি জানেন। তিনি এসেছেন তার লীলা সহচরদের সঙ্গে করে নিয়ে এসেছেন। তারা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কীর্তন যুগটা ছিল সবাইকে এক জায়গায় করা। পরমপিতা সেই কাজটি করছেন। তার লীলা তিনি সবার মাঝখানে এমন ভাবে চালিয়ে দিচ্ছেন, কিভাবে কাকে কখন নিয়ে আসছেন সেই ইতিহাস পড়লে আমরা বুঝতে পারি কিভাবে তিনি এক একজন লীলা সহচরকে, একজন পার্ষদকে কিভাবে কাছে টেনে নিচ্ছেন এবং নিজেই আবার কারো কাছে পাঠিয়ে দিচ্ছেন। যেরকম কিশোরী মোহন দাস
যখন দেখলো যে আরে অনুকূল আমার বাল্য বন্ধু কিশোরীমোহন শ্রী শ্রী ঠাকুরের থেকে 8 বছরের বড় ছিলেন, 8 বছরের, তবুও ছিলেন তার বাল্য বন্ধু। এবং কিশোরীমোহন নিজে কবিরাজি করতেন, টুকটাক হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন, থাকতেন জেলে পাড়াতে। সেই জেলে পাড়া কাশীপুরেরই একটি অংশ মাত্র ছিল। যে চরে যে কটি গ্রাম ছিল হিমায়তপুরের পাশাপাশি, যেমন প্রতাপপুর, যেরকম প্রতাপপুরেরই কিছু অংশ ভেসে যাওয়াতে পরে সেইখানেই কাশীপুর গ্রামের গোড়াপত্তন করেছিলেন কাশীনাথ চৌধুরী জমিদার। তিনি জমি দিয়েছিলেন। তিনি জমি দিয়ে দেওয়ার পরে সেইখানে কিছু লোক যারা প্রতাপপুরের গৃহহারা মানুষ, সেখানে তারা বসবাস করে সেই জায়গাটা কাশীপুর বলে তৈরি হয়ে গিয়েছিল। এবং সে কাশীপুরেরই উত্তর দিকে জেলে পাড়া, মাঝি পাড়া, এই সমস্ত পাড়া ছিল, যেখানে দুলে, বাগদি, জেলে এরা সব বাস করতেন। ওখানে ব্রাহ্মণ পরিবার তখন আরেকটু এই সমস্ত কাস্টিজমের ব্যাপার তো ছিলই এতদিন আগে। তো তারা আলাদা সেই জেলে পাড়াতে কিশোরী মোহন থাকতেন এবং সেখানে তিনি ডিসপেন্সারি করেছিলেন কাশীপুরে। এবং সেই ডিসপেন্সারিতে কাজ কিন্তু কীর্তন জমে উঠতো। রোজ রাত্রে কীর্তন হতো। রোজ রাত্রে দল তৈরি হলো আস্তে আস্তে। কিশোরী মোহনের যারা সাগরেদ ছিলেন, কোকন ও বুদে, বুনে, এদের নিয়ে তরণী, এদের নাম আমরা ঠাকুরের জীবনী পড়লে জানতে পাই। ব্রজগোপাল দত্ত রায়ের লেখা জীবনী এবং অন্যান্য যেগুলো জীবনী, সুশীল বোসদার লেখা মহামানবের সাগর তীরে, খুব ভালো বই পড়তে পারেন। এই সমস্ত বই পড়লে আমরা জানতে পারি তার জীবনীর মধ্যে এদের নাম। তো তাদের নিয়ে জমে উঠতো সেই কীর্তন, ঠাকুর কীর্তন কীর্তন যখন ভগবত একটা প্রেম জেগে উঠেছে কিশোরী মোহনের মাথায়, যে আরে অনুকূল আমাদের সঙ্গে মেশে, কই আমাদের সঙ্গে মদ তো খায় না, আমাদের সঙ্গে কোনো অন্যান্য এমন কোনো কাজে ব্যাপৃত হয় না যেটা বাজে কাজ, পাপ কাজ, অথচ সে আমাদের মধ্যে থেকেই কি সুন্দর আলাদা হয়ে থাকে। তাকে সবাই এত ভালোবাসে, তাকে সবাই এত সম্মান করে, আর আমাকে মদ্য গুন্ডা বলে ডাকে। এমন কেন হয়? কারণ ঠাকুর প্রথমে যে নিজেই ডিসপেন্সারি করেছিলেন তা তো নয়। তিনি যখন কলকাতা থেকে ফিরলেন ডাক্তারি পড়ে, তখন গিয়ে ডাক্তারি শুরু করেছিলেন কিশোরী মোহনের সঙ্গেই, তার ডিসপেন্সারিতেই। এবং কিশোরী মোহন তখন, উনিও হোমিওপ্যাথি করতেন, ঠাকুরও হোমিওপ্যাথি করতেন। ঠাকুরের রোগী দেখার যা অভ্যাস, রোগীকে দেখতে হতো না রোগ নির্ধারণ করার জন্য। কিশোরী মোহন ঠাকুরকে নিয়ে রোগীর কাছে, রোগীর বাড়িতে যেতেন। কল কল কলে যায় যেরকম ডাক্তাররা, তিনি যখন যেতেন ঠাকুর গিয়েই আগেই একটা ওষুধের নাম বলে ফেলতেন। কিশোরী মোহন বলতেন, এ কি করো তুমি, রোগী দেখলেই না, তার রোগ নির্ধারণ হলো না, ডায়াগনোসিস হলো না, অথচ তুমি একটা ওষুধ দিয়ে দিলে, এ কি কেন? তারপরে ডায়াগনোসিস করে কিশোরী মোহন দেখতেন, আরে শ্রী শ্রী ঠাকুর যে ওষুধ বলেছেন এই ওষুধ ছাড়া তো আর কোনো রাস্তাই নাই। রোগীর বাড়িতে দেখতে গেলেন, রোগী শৌচ কর্মে গেছে, ঠাকুর বলছেন, ও ডাক্তার, কিরকম একটা মার্কসলের গন্ধ বেরোচ্ছে। মার্কসল একটা হোমিওপ্যাথি ওষুধ। ঠাকুর বলছেন মার্কসলের গন্ধ বেরোচ্ছে। কিশোরী মোহন অবাক, বলে মার্কসলের গন্ধ আর তুমি কোথা থেকে পেলে? তারপরে সে রোগীকে দেখে শুনে দেখলেন, হ্যাঁ ওই মার্কসল ছাড়া আর কোনো গতি নাই। এইভাবে চিকিৎসা চলতে আরম্ভ করলো। ঠাকুর একসঙ্গে ডিসপেন্সারি চালাতেন। চলতে চলতে ঠাকুর একদিন কিশোরী মোহনকে বললেন, দেখো তোমার তো বেশ ভগবত ইচ্ছা জেগে উঠেছে, তোমার ঈশ্বরকে দেখার ইচ্ছা, তার সান্নিধ্য লাভের ইচ্ছা। তো তুমি এক কাজ করতে পারো, তুমি বাঁকুড়ার সোনামুখীতে ঠাকুর হরনাথ বলে একজন এসেছেন, শুনেছি খুব দৈবী পুরুষ, সাংঘাতিক, উনি একদম সাক্ষাৎ ভগবান, তার কাছে একবার যেতে পারো। চিন্তা করে দেখুন, পুরুষোত্তম এসেছেন, তিনি সবটাই জানেন, তিনি আর এক গুরুর কাছে পাঠাচ্ছেন কাকে? তার পরম ভক্তকে। তিনি জানেন যে কিশোরী মোহন দাস কি,
কিন্তু তার অন্তরে যে বিশ্বাস স্থাপন করতে হবে, আমি এই বললে হবে না, বহু পরীক্ষিত হয়ে তার কাছে নিজেকে প্রকাশ করতে হবে। পরমপিতা জানেন, তিনি অন্তর্যামী, তিনি বললেন তুমি যাও সেই হরনাথ ঠাকুরের কাছে, সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করো, তোমার সমস্ত জিজ্ঞাসার যা আছে তোমার অন্তরে তার কাছে গিয়ে বলো গা। কিশোরী মোহন শ্রী শ্রী ঠাকুরের কথা ফেললেন না, তিনি দলবল নিয়ে বাঁকুড়ার সোনামুখীতে, এখন ওখানে আমাদের বিরাট মন্দির হয়েছে, এই সোনামুখীতে চলে গেলেন। চলে গিয়ে ঠাকুর হরনাথ তখন সমস্ত ভক্ত বৃন্দের সঙ্গে বসে আছেন। তখন কিশোরী মোহনকে দূর থেকে দেখেই হরনাথ লাফ দিয়ে উঠেছেন, এ আমার নিতাই এসেছে, আমার নিত্যানন্দ এসেছে। তিনি এসে জড়িয়ে ধরেছেন কিশোরী মোহনকে। তিনিও দৈব পুরুষ ছিলেন, তিনি জানতেন কোথা থেকে এসেছেন, কে তাকে পাঠিয়েছেন, তিনি সব জানতেন। তিনি পুরুষোত্তম আবির্ভাব বার্তা পেতেন, পেয়েছিলেন আগে তার দৈব গুণে। তো তিনি তখন, এখানে কয়েকটা বইয়ের সঙ্গে আমি কিছু মতবিরোধ পেয়েছি। কেউ কেউ বলেন শ্রী শ্রী হরনাথ কিশোরী মোহনকে দীক্ষা দিয়েছিলেন এবং তাকে কৃষ্ণ প্রেমের কিভাবে সাধনা করতে হয় তাকে তাকে শিখিয়েছিলেন, এবং আসার সময় যখন তিনি ফিরলেন তখন বলেছিলেন যে এখানে তোমার আর আসার দরকার পড়বে না, তুমি দেখো তোমার কাছেই তোমার ঠাকুর আছেন, তোমার গ্রামেই, তোমার পাশেই, তোমার চেনা জানার মধ্যেই তিনি আবির্ভূত হয়েছেন, তুমি তাকে গিয়ে ধরো। যিনি তোমাকে পাঠিয়েছেন, যিনি তোমাকে পাঠিয়েছেন তিনিই তোমার ঠাকুর, তিনিই সেই পরম সত্তা। তাকে ধরলে তোমার জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে, সমস্ত যন্ত্রণা মিটে যাবে, সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে। হরনাথ কিন্তু সেই কথা বলেছিলেন। আবার কিছু গ্রন্থে দেখা যায় কোনো দীক্ষা হয়নি, হরনাথের হরনাথ ঠাকুর হরনাথের ওখানে 3 দিন থেকেই কিশোরী মোহন ফিরে এসেছিলেন, প্রচন্ড আপ্যায়িত হয়েছিলেন, ভীষণ ভালোবেসেছিলেন হরনাথ এবং তার শিষ্যরা তাকে ধরে খুব আদর যত্ন করেছিলেন, এবং হরনাথ বলেছিলেন যে তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি তোমার আরাধ্য দেবতা, তাকে ছাড়া তোমার গতি নেই, এবং তিনি হচ্ছেন যুগ পুরুষোত্তম। এ কথা তিনি তাকে বলে দিয়েছিলেন। কিন্তু কিশোরী মোহন ফিরে এসে ভাবলেন যে অনুকূল আমার বাল্য সহচর, আমার সঙ্গে ডাক্তারি করে বেড়ায়, ও আবার ভগবান হয় কি করে? এ কথা তিনি কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না, বিভিন্ন ভাবে পরীক্ষা করা আরম্ভ করে দিয়েছিলেন। তিনি তাকে ভাবাবিষ্ট হতে দেখেছেন, ভেবেছেন তার এটা কোনো রোগ শোক বোধহয়, গায়ে জ্বলন্ত টিকে দিয়েছেন, কখনো ছুটফুটিয়ে দেখেছেন, কত কাণ্ড করে তাকে পরীক্ষা করেছেন, কিন্তু তবুও তিনি, তার বিশ্বাস দৃঢ় হচ্ছে না। তিনি রাত্রে শ্মশানে বসে, ওখানে যে আমাদের নির্জন অমাবস্যায় তামস রাত্রিতে তিনি শ্মশানে বসে সাধনা করা আরম্ভ করেছেন। চারিদিকে একটা ভয়ঙ্কর পরিবেশ, শ্মশানে একাকী সাধনায় সমাসীন ছিলেন কিশোরী মোহন, ভগবানকে ডাকছেন, দয়াল তুমি কোথায়, আমাকে দর্শন দাও। এমন সময় সেই রাত্রিতে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে ঠাকুর সেখানে গিয়ে উপস্থিত। কিশোরী মোহন ভয় পেয়ে গেছেন যে কে রে বাবা, এ কি আমি কোনো অন্য না শব্দ শুনছি না সত্যি? বলে ডাক্তার আমি তো অনুকূল। কিন্তু কিশোরী মোহন বলছেন আরে তুমি এখানে কেন? বলে আরে তুমি তো, তোমাকে তো খুঁজতে এলাম, তুমি এত ডাকাডাকি করো, তাই তো তোমার কাছে এলাম। বলে তুমি যদি অনুকূল হয় তবে এমন সময় কেন এসেছো? দেখছো না আমি সাধন করছি? বলে দূর শালা, কাকে ডাকছো? চলো, এই শ্মশানে বসে থেকে তোমার কি হবে? কিশোরী মোহন ভাবছেন বাপরে,
এই রাত্রে এ কি কোনো প্রেতাত্মা নাকি? আমি তো বুঝতে পারছি না। ঠাকুর সশরীরে দাঁড়িয়ে রয়েছেন, কিশোরী মোহন তাকে বৌদ্ধ ভেবেছেন। কিশোরী মোহন বলছেন, হ্যাঁ তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে আসছি। ঠাকুর আগে আগে হেঁটে যাচ্ছেন, কিশোরী মোহন তার পায়ের দিকে নজর দিচ্ছেন, যে শুনেছেন ভূতের পা তো মাটিতে পড়ে না, প্রেতাত্মার পা তো মাটিতে পড়ে না, যদি মাটিতে পড়ে তাহলে বুঝবো ইনি ভূত নন, সত্যি অনুকূল। তা তিনি দেখছেন হ্যাঁ মাটিতে পা পড়ছে, বললেন বাহ, তাহলে তো তুমি অনুকূলই বটে, কিন্তু তুমি জানলে কি করে আমি এখানে সাধন করছি? আমি তো কাউকে জানাইনি। তারপরে মনে আবার জিজ্ঞাসা, সত্যি নাকি? তবে কি কিশোরী মোহন ঠাকুরকে ডাক্তার বলে রাখতেন, তাহলে কি আমার ডাক্তারই ভগবান? ভাবছেন যে ঠিক আছে, চলতে চলতে ঠাকুর যদি একবার চান করেন পুকুরে ডুব দিয়ে, তাহলে আমি চিন্তা করব তিনি ভগবান। হঠাৎ একটু এগিয়ে ঠাকুর বললেন, কি গু পাড়িয়ে ফেলেছি রে, চলো ডাক্তার একটু চান করে নি, বলে দুজন মিলে গিয়ে ডুব দিয়ে চান করে ফেললেন পুকুরে। কিশোরী মোহন ভাবলেন তাই তো, কিন্তু এ তো গু পাড়াতেও পারে, রাস্তায় তো বিভিন্ন কুকুরের বিষ্ঠা এই সমস্ত রয়েছে, তবুও তার সন্দেহ যায় না। তিনি ভাবছেন আবার একবার যদি ঠাকুর চান করেন, আবার যদি একবার স্নান করেন, তাহলে বুঝবো তিনি ঠাকুর। আবার ঠাকুর বাড়িতে ঢোকার আগে বললেন, বুঝলে, জল দিয়ে ধুলে গায়ের ময়লা যায় কিন্তু মনের ময়লা যায় না, চলো গিয়ে আরেকবার চান করে আসি, বলে ঠাকুর আবার গিয়ে চান করে এলেন। কিশোরী মন ভাবছেন, হ্যাঁ তাই তো, কিছুতেই তার বিশ্বাস হয় না। এইভাবে ধীরে ধীরে বহু ঘটনার সঙ্গে জড়িত হয়ে সেই কীর্তন আনন্দে মেতে শ্রী শ্রী ঠাকুরের যে মূল রূপ, তার ভাববাণীর ভিতর দিয়ে, তার সঙ্গ সান্নিধ্যে বিভিন্ন অলৌকিক, তখন অলৌকিক ঘটনা বহু ঘটেছে। আমাদের পূর্বপুরুষ, আমার প্রপিতামহ দুর্গানাথ সান্যাল, তার জীবনে গোটাটাই অলৌকিক। সেই অলৌকিকত্বের ভিতর দিয়ে এরা ঠাকুর পেয়েছেন, কারণ তারা যে সাংঘাতিক কিছু পড়াশোনা করেছেন তা কিন্তু নয়। এবং তখনকার দিনে মানুষের বিশ্বাস যেভাবে প্রতিষ্ঠিত হতো, আর আজকের দিনে যেভাবে বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, তা কিন্তু এক নয়। সেই জন্য পরমপিতা যুগে যুগে তার রীতিনীতি, তার চলার কায়দা, কথা বলা, সবকিছু কিন্তু কিছু কিছু পরিবর্তন করেন। না হলে তো এত অবতার আসার দরকার ছিল না, বারবার তার আসার দরকার ছিল না। সেই সৃষ্টির কথা ধরে এখনো আমরা চলতে পারতাম, যুগোপযোগী হওয়ার কোনো দরকার ছিল না, শ্রী শ্রী ঠাকুরের আসার কোনো দরকার ছিল না। তো সুতরাং এই জীবনের মধ্যেও যেভাবে সৎসঙ্গ আন্দোলন তিনি সেই 1910 8 থেকে 1908, 9, 10, 11 থেকে 20, 21 পর্যন্ত, ঋত্বিক সংঘ স্থাপিত হওয়া পর্যন্ত যেভাবে তিনি সৎসঙ্গ আন্দোলন চালিয়েছেন বা যে পথে পরিচালন করেছেন, আমরা শ্রী শ্রী ঠাকুরের বইপত্র পড়লে তার সেই জীবনী বলুন, ইতিহাস বলুন, সবার লেখা পড়লে আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে সেখান থেকে তিনি অনেকটাই সরেছেন। সেই কীর্তন যুগ একসময় শেষ হয়ে গেছে, এসেছে যুক্তিবাদের যুগ। যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মতন ব্যক্তিত্ব, পঞ্চানন সরকারের মতন ব্যক্তিত্ব, বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব, তারা যখন এসে, সুশীল জোয়ারদারের মতন ব্যক্তিত্ব যখন এসে ঠাকুরের কাছে এসেছেন, তখন কিন্তু ঠাকুর সেই অলৌকিকত্ব থেকে একটু হালকা সরে গিয়ে যুক্তির রাস্তায় হেঁটেছেন। তখন বিজ্ঞানসম্মত ভাবে তাদেরকে বুঝিয়েছেন, যার বোধ যেভাবে প্রতিষ্ঠিত হয় ঠাকুর ঠিক সেইভাবে তাকে বুঝিয়েছেন। কখনো ধর্মের ব্যাখ্যা করেছেন খুব কঠিন ভাবে, খুব কঠিন ভাষায় ধর্ম কি জিনিস তা বুঝিয়েছেন বিভিন্ন বাণীর মাধ্যম দিয়ে, তার গদ্য বাণীর মাধ্যম দিয়ে, তার ছড়ার মাধ্যম দিয়ে। কত কঠিন বাণী আছে, আবার কত সহজ ভাবে, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, তাও বলেছেন। একজন কৃষক গিয়ে ঠাকুরকে বলেছেন, ঠাকুর ধর্ম কি? ঠাকুর বলছেন, যাতে তুমি ভালো থাকো মনিটাই তোমার ধর্ম। তাহলে ভালো থাকার সঙ্গে, এই ভালো থাকাটা তো চারটিখানি কথা নয়,
সেই কৃষককে যদি তিনি বিরাট একটা কৃতি উচ্ছল উচ্চারিত উজ্জনী সজ্জনী বলতেন, তাহলে তো স্যার মাথায় কিছু ঢুকতো না। আমাদের এই জীবনটাকে এভাবেও দেখতে হবে, যাতে করে আমরা এই যাজনের সময়ও এটাও মাথায় রাখতে হবে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আমি যার যেরকম বোধ, আমার যাজনও সেরকম হওয়া উচিত। আজকে এইটুকু বলে সময় হয়ে এসছে, অনেক সময় হয়ে গেছে, আজকে বোধহয় একটু বেশি হয়ে গেল। আমি ক্ষমা প্রার্থী, সময়টা বেশি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিন আবার হবে, আবার আলোচনা হবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।